সুপ্রভাত বন্ধুরা, আজ 16 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রিপারের ধাক্কায় প্রাণ হারালেন এক মাওলানা। গতকাল দুপুরে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে 37 নম্বর জাতীয় সড়কের শিবপুরে। লক্ষ্মীপুর থানা এলাকার শিবপুর কালাবিল রাস্তা থেকে একটি ট্রিপার জাতীয় সড়কে উঠতে থাকে। ওই সময় মাওলানা আকবর হোসেন বাইক চালিয়ে জয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ছিলেন। ট্রিপার চালক কোনো কিছু লক্ষ্য না করে সোজা জাতীয় সড়কে উঠতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোজা ট্রিপার এসে বাইক চালককে ধাক্কা মারে। এতে লুটিয়ে পড়েন আকবর হোসেন। ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হতে থাকে। প্রত্যক্ষদর্শী লোকজন দ্রুত পুলিশের সহায়তায় আকবর হোসেনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ ট্রিপার বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই দুর্ঘটনায় মৃত মাওলানা আকবর হোসেন জয়পুরের এক মসজিদে ইমামতি করতেন। তার বাড়ি বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডে। বছরের পর বছর ভাড়া পরিশোধ না করায় ফাটকবাজার এবং গোলদিঘি মলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে বন্ধ করে দিল পুর নিগম কর্তৃপক্ষ। দোকানের ভাড়া বাবদ এই বকেয়ার পরিমাণ 2 কোটি টাকার উপরে। সপ্তাহ দিন থেকে চলা এই অভিযানে অনেকেই পরিশোধ করেছেন, যদিও বেশিরভাগ দোকানি এখনও পর্যন্ত বকেয়া পরিশোধ করতে পারেননি। এই তালিকায় জড়িয়েছে প্রাক্তন কমিশনার জেলা বিজেপির এক কর্মকর্তারও নাম। গোলদিঘির মলের ছাদে তৈরি করা এক হোটেলের মালিককে 3 বছর থেকে পুরসভার পক্ষ থেকে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠালেও কোনো লাভ হয়নি। হোটেল ছাড়াও গোলদিঘি মলের অন্য একটি প্রতিষ্ঠান সহ ফাটকবাজারের ভিতরে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এভাবে ভাড়া না দিয়ে দীর্ঘদিন থেকে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন। পুর নিগমের বর্তমান কমিশনার সৃষ্টি সিং যোগদানের পর থেকে বকেয়া উদ্ধারের কড়া পদক্ষেপ নেন। অনেকেই বকেয়া সঙ্গে সঙ্গেই পরিশোধ করে দেন। ভাড়া ফাঁকি দেওয়ার তালিকায় শাসক দলের প্রাক্তন কমিশনারের নাম রয়েছে। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল নীতিশ কুমারের দল জেডিইউ। বুধবার মোট 57টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। প্রথম প্রার্থী তালিকায় বিহারে 5 মন্ত্রী সহ 23 জন বিদায়ী বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে। টিকিট পেয়েছেন আরজেডি ছেড়ে জেডিইউতে আসা নেতাও। বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার প্রতিদ্বন্দ্বিতা করবেন নালন্দা থেকে। জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী লড়বেন সারাইঞ্জন থেকে। তথ্য এবং জনসংযোগ মন্ত্রী মহেশ্বর হাজারি প্রতিদ্বন্দ্বিতা করবেন কল্যাণপুর থেকে। পাশাপাশি সমাজ কল্যাণ ও মন্ত্রী মদন সাহানি এবং অপর এক মন্ত্রী রঞ্জেন্দ্র সাদাও টিকিট পেয়েছেন। তারা লড়বেন যথাক্রমে বাহাদুরপুর এবং সোনবর্ষা থেকে। গত বছর চেদস্বী যাদবের আরজেডি ছেড়ে নীতিশের দলে যোগ দিয়েছিলেন শ্যাম রজক। তাকেও টিকিট দিয়েছে জেডিইউ। প্রথম প্রার্থী তালিকায় 57 জনের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন মাত্র 4 জন। 2026 সালের জন্য যারা হজের আবেদন করেছেন তাদের দ্বিতীয় কিস্তির 1,25,000 টাকা আগামী 30 অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হজ কমিটি অফ ইন্ডিয়া। এদিকে 2026 সালের জন্য ইন্সপেক্টর নেওয়ার জন্য সার্কুলার জারি করল হজ কমিটি অফ ইন্ডিয়া। কারা কারা আবেদনের যোগ্য অথবা আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলি উল্লেখ রয়েছে প্রকাশিত এই সার্কুলারে। হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে অথবা জেলা হজ কমিটির কাছে এই সার্কুলার পাওয়া যাবে বলে জানা যায়। ইপিএফে জমানো টাকার আংশিক তোলার নিয়ম আরও সহজ করল ইপিএফ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এখন থেকে টাকা তোলা যাবে 100% পর্যন্ত। ইপিএফ গ্রাহকদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। লগ্নি তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করার পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড ও এই সংক্রান্ত পরিষেবার আধুনিকীকরণের জন্য ইপিএফও 3 কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল লাইফ সার্টিফিকেটের জন্য চালু করা হবে ডোর স্টেপ পরিষেবা। জঞ্জাট এড়াতে আনা হচ্ছে বিশ্বাস প্রকল্প। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়ের সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টের 238তম সভায় ইপিএফও নিয়ে এই উদিনীকরণ নীতি নেওয়া হয়েছে।
13টি পুরনো নিয়মকে একত্র করে টাকা তোলার চাহিদার ক্ষেত্রে একটি নিয়ম ধার্য করা হয়েছে, যার ফলে বিশেষ আবাসন ও জরুরি পরিস্থিতিতে নতুন সুবিধা পাওয়া যাবে। জরুরি পরিস্থিতির তালিকায় থাকছে অসুস্থতা, শিক্ষা এবং বিয়ে। এতদিন শিক্ষা এবং বিয়ের প্রয়োজনে 3 বার টাকা তোলা যেত। নতুন নিয়মে যথাক্রমে তা হয়েছে 10 এবং 5 বার। আগে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি কী তা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হতো, ফলে অনেক সময় আবেদন বাতিল হয়ে যেত। তা নিয়ে পাল্টা অভিযোগ থাকত। তবে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ দর্শাতে হবে না। রাজ্যের খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগের নির্দেশনা অনুসারে শ্রীভূমি জেলার পেট্রোল পাম্প এবং কেরোসিন তেলের ডিপোগুলিতে যানবাহন ছাড়া প্লাস্টিক বোতল অথবা অন্য কোনো মাধ্যমে পেট্রোল, ডিজেল ও কেরোসিন বিক্রি না করতে সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এক নির্দেশ জারি করেছেন। এতে জানানো হয়েছে, প্লাস্টিক বোতল অথবা অন্য মাধ্যমে পেট্রোল, ডিজেল বিক্রির ফলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটার মতো সুরক্ষা সংক্রান্ত প্রবল ঝুঁকি রয়েছে। পাশাপাশি জ্বালানোর অবৈধ মজুদ এবং কালোবাজারি ইত্যাদি কার্যকলাপও চলতে পারে। তাই জনগণের সুরক্ষা সুনিশ্চিত করতে জেলার পেট্রোল পাম্প এবং কেরোসিন তেলের ডিপোগুলিকে এই নির্দেশের কপি পাঠানো হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচন যত সমাগত হচ্ছে, রাজনৈতিক উত্তাপ ততই সরগরম হতে চলেছে। প্রতিটি নির্বাচনের আগেই দলবদলের হিড়িক পড়ে। দিন তারিখ ঘোষণা না হলেও আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে করিমগঞ্জ শ্রীভূমি জেলায় ইতিমধ্যে দলবদলের খেলা শুরু হয়ে গেছে। সর্বভারতীয় কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাসের উপস্থিতিতে শ্রীভূমি শহরের প্রায় 30 জন মহিলা কংগ্রেসে যোগ দেন। শহরের বিশিষ্ট সমাজসেবী মলয়া চক্রবর্তীর নেতৃত্বে তারা দলে ভিড়েন। বিজেপি সরকারের আমলে রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। উচ্ছেদের নামে বিশেষ এক সম্প্রদায়ের মানুষের উপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। রাজ্যে ওয়ানম্যান শো চলছে বলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের তীব্র ভাষায় সমালোচনা করেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী নিগাত আব্বাস। সরকারের ব্যর্থতা জনগণের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে নবাগতদের পরামর্শ দেন তিনি। জেলা সভাপতি হিসাবে তাপস পুরকায়স্থ দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলা কংগ্রেসে এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। বিভিন্ন কারণবশত যেসব কংগ্রেসি দলের কাজকর্ম থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন, তারাও বর্তমানে পুরোদমে সক্রিয় হয়ে উঠেছেন। একই সঙ্গে অন্যরাও দলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ ও শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্তের নিরলস পরিশ্রমে এই জেলায় দল ধীরে ধীরে পুনরায় সংঘবদ্ধ হতে চলছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ নবাগতদের দলীয় উত্তরীয় এবং টুপি পরিয়ে দলে স্বাগত জানান। এই উপলক্ষে ইন্দিরা ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।